নমস্কার সবাইকে। আজকে আপনাদের মূল্যবান সময় এখানে আপনারা দিতে আসছেন আপনাদের স্টুডেন্টদের জন্য। আমরা সবাই আসলে কম বেশি এখানে যারা আছি সবাই চাই যে আমরা চাই আমাদের স্টুডেন্টরা কি করুক, ভালো কিছু করুক। আমরা সবাই আশাবাদী যে পরীক্ষায় ওরা ভালো কিছু করবে। ঠিক আছে, আমরা কোচিং এ আপনারা আমাদের কোচিং এ আপনাদের পাড়ার কাছে আমাদের কোচিং এ আপনারা পাঠিয়েছেন যে কি যেন আপনাদের স্টুডেন্টদেরকে আমরা ভালো করে দেখতে পারি। অবশ্য যে আমরা টিচার হিসেবে আমাদের স্কোপটা খুবই আসলে ছোট, কারণ আমরা কোচিং এর মধ্যে আমরা একটা স্টুডেন্টকে আমরা সর্বোচ্চ 2 ঘন্টা দেখতে পারি, 2.5 ঘন্টা দেখতে পারি। আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ওদেরকে কি যাচাই বাছাই করতে পারি, কিন্তু দিন শেষে ওরা সবচেয়ে বেশি সময় কাটায় স্কুল এবং ঘরে। তো আপনারা যারা গার্জিয়ান তাদেরকে অবশ্যই কি হইতে হবে, সচেতন হইতে হবে যে আমার স্টুডেন্ট পরীক্ষায় কি করতেছে বা আমার স্টুডেন্ট পারফরমেন্স কিরকম হচ্ছে, সে কি ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, তার কোনো দিকে ল্যাগিংস হচ্ছে কিনা বা তার আরো কোনো প্রয়োজন কোনো কিছু আছে কিনা, সেটা আপনাদের গার্জিয়ানরা যদি জেনে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হয়। আমরা দেখি যেটা গার্জিয়ানদের মধ্যে যে অনেকে দেখা যায় যে যেমন ধরো আজকে যখন এই এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান করতেছে অজিন স্যার, যাই হোক, এখন এখানে এটা হইতে পারে যে আপনাদের কাছে হইতে পারে মনে হয় যে না এটা ছোটখাটো একটা জিনিস, একটা মাসিক পরীক্ষার রেজাল্ট দিব, এখানে কি আমাদের সময় দিয়ে নষ্ট করার কোনো মানে হয়? কম করে দেখা আমার মনে হয় না ঠিক হবে, কারণ এইসব পরীক্ষার মাধ্যমে আদত আমরা কি করতে পারি, যাচাই করতে পারি। স্টুডেন্টরা নিজেরা পরীক্ষা দিবে এবং পরবর্তীতে এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আদত কি করতে পারে যে একটা বোর্ড পরীক্ষায় গিয়ে সে নিজেকে কি জড়তা থেকে নিজেকে মুক্ত করতে পারে। পরীক্ষা দিতে যারা যায়, বোর্ড পরীক্ষা প্রথমে যে যায়, তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে জড়তা, পরীক্ষা নিয়ে জড়তা, যে নতুন একটা এনভায়রনমেন্ট, যে নতুন একটা পরিবেশ, বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য যে পরিবেশটা, সেটা আদত আমরা কি করি আমাদের কোচিং এ প্রোভাইড করি। আমরা আমাদের কোচিং এ এরকম না যে আমরা স্টুডেন্টকে খাতার পত্র দিয়ে দিছি, প্রশ্ন দিয়ে দিছি, এবার বাস ওরা ওইখানে কি করতেছে একজন থেকে দেখালেখি করে লেখালেখি করতেছে। আমরা ওইরকম কোনো সুযোগই দিই না। আমাদের প্রতিটা রুমে একজন কি মেন্টর থাকে। আমাদের ওদের পরীক্ষা সংক্রান্ত যত সমস্যা ওইখানেই কি করা হয়, সলভ করা হয়। এবং পরীক্ষার প্রশ্নটা অনেকে আমাদের স্টুডেন্টদের মধ্যে যেটা দেখি যে আমি যেখানে একটা ত্রুটি বলবো যে ওরা পরীক্ষার প্রশ্নটাকে পরীক্ষা দেওয়ার পরে আর ওইটার মূল্যটা তেমন তাদের কাছে থাকে না। পরীক্ষার একটা আসলে সুবিধা হচ্ছে যে পরীক্ষায় আপনি কি করতে পারেন, নিজের ভুল ত্রুটি কতটুকু আছে বা আপনার কোথায় কি ল্যাগিংস আছে সেটা আপনি নিজে জেনে নিতে পারেন। কিন্তু আমাদের স্টুডেন্টরা দেখা যায় যে এত পরীক্ষা দিছি বা শেষ প্রশ্নের আর কোনো কি নাই, প্রয়োজন নাই, ওটা গিয়ে আর কি সে বাসায় রিভিউ করতেছে না যে আমি এইখানে এখানে এখানে কি করছি, মিস করছি, আমার এগুলোতে কি করতে হবে, কাজ করতে হবে। এখন আমরা গার্জিয়ানদেরকে বলতে পারি যে আপনারা একটু কষ্ট করে কি করবেন, যে বাসায় আপনারা একটু সময় দিবেন, যেন আপনার স্টুডেন্টদের সাথে অন্তত পক্ষে কি, আমার মতে আপনারা সবাই আমরা জানি যে গার্জিয়ান যারা আছে তারা অফিসায় বিভিন্ন জায়গায় আপনারা কি করতেছেন, কাজ করতেছেন, কাজ শেষে দিন শেষে যখন আপনারা বাসায় যান তখন আপনাদের অতটুকু কি থাকে না, এনার্জি থাকে না যে আমরা কি করব, আমাদের বাচ্চাদের সময় দিব। কিন্তু আমি বলবো যে একটু কষ্ট করে হলেও আপনারা দয়া করে আধা ঘন্টা কি 1 ঘন্টা নিজেদের বাচ্চাদের জন্য সময় দিবেন, নিয়ে বসবেন। আপনাকে পড়া নিতে হবে না, তার কাছে পড়া জিজ্ঞেস করতে হবে না, তার কাছে শুধু জিজ্ঞেস করবেন কি বাসায় পড়ছো, কি পড়ছো, কতটুকু পড়ছো, আমাকে দেখাও যে তুমি আজকে এতটুকু থেকে এতটুকু পড়ছো, বা তোমার কোচিং এ কি পড়াইছে, কোচিং এ তোমার পরীক্ষার নাম্বার কি। আমরা যেটা দেখি যে আমাদের অনেক গার্জিয়ান আদত এটাও পর্যন্ত খেয়াল করে না যে তার বাচ্চা পরীক্ষায় কত নাম্বার পাইছে, যেটা খুবই দুঃখজনক। কারণ আমরা আসলে এত কিছু বিভিন্ন ধরনের বিনোদনের মানে অভাব নেই। এখন আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে বিনোদনে হারাই দিতে দেন তাহলে তাদের ভবিষ্যৎ খুবই কি অন্ধকার। কারণ এখন আমরা যেই মাসিক পরীক্ষাটা নিলাম,
আমি মানে একজনের নামও বলতে পারবো না যে খুব ভালো করছে বা মোটামুটি মিডিয়াম হইলো কি, মানে আমরা যেটাকে বলি যে কি মধ্যমান সময়টা কি আসতেছে না, কোনো ফ্রুটফুল কোনো কিছু দিচ্ছে না, কোনো ফল দিচ্ছে না। মানে আমরাও কি হই, হতাশ হই যে কি আমাদের ত্রুটি কোথায় গিয়ে এই সমস্যাটা হচ্ছে। তো এই জন্য আমার সবাই সকল গার্জিয়ানের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যেন আপনারা কি করেন, নিজেদের বাচ্চাদেরকে কি দেন, বাসায় অল্প সময় দেন, সেটা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, জাস্ট খবর নেন যে সে কি করতেছে, কতটুকু পড়ালেখা করছে, সে ওই দিন কতটুকু পড়ছে, তার কোচিং এ কি পড়াইছে, সে ওই পড়াটা ক্লিয়ার করছে কিনা, অতটুকুই যথেষ্ট। আমরা আপনাদেরকে বলতেছি না যে বাসায় নিয়ে বসেন, পাশে সারাক্ষণ বসে থাকেন, আর না, আপনারা শুধু দেখবেন যে সে যেন কি করতেছে, সে যতটুকু পড়তেছে সেই 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 সময়টাকে যেন সৎ ব্যবহার করে।